হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, আরও একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা ঠিক 11:05 থেকে শুরু করলাম। এখন যাচ্ছি ছেলেকে আনতে যাওয়া, মানে গিয়ে ছেলেকে নিয়ে ওখান থেকে যাব ছেলের স্কুলের ব্যাংকে। ওখানে বেশ কিছু টাকা জমা দিতে হবে। আর এই যে এখানে কিছু ডকুমেন্টস আছে, সেটা হলো শাশুড়ি মায়ের। তো এটা নিয়ে এসআইয়ের জন্য গেটের মানে আমাদের এখানেই সামনেই ফর্ম আনতে হবে। তো ফর্মটা আনবো দেখিয়ে। আর আমাদের আনা হয়ে গেছে কালকে। তো কালকে এনে নিতাম, কিন্তু এই জিনিসটা আমার কাছে ছিল না, তখন শাশুড়ি মায়ের কাছে ছিল। তো এখন এটা নিয়ে যাব, মানে না, আগে ছেলেকে আনবো, তারপর ছেলের ব্যাংকে যাব, তারপর আসার সময় এই ফর্মটা নিয়ে ঘরে আসব। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি। কিন্তু আমি রান্না এখনো পর্যন্ত করিনি, ঘরের অন্য অন্য কাজ করছিলাম, অন্য অন্য টুকটাক। আমি তো ঘরে থাকলে কত রকম কাজ আছে, বের করেই নি। তো ওইগুলোই খাটের তলায়, মানে খাটের নিচে কিছু জিনিস ছিল, সেগুলোই গুছাচ্ছিলাম আর কি। তো এখন যাই, ছেলেকে আনি। 5 হয়ে গেছে, নাইলে দেরি হয়ে যাবে। তো চলে যাই, আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে অনেকখানি টাকা হাত থেকে বেরিয়ে গেল, কারণ অক্টোবর মাসের টাকাটা আমি জমা দিতে পারিনি, স্কুলের টাকা। নানারকম কাজে ব্যস্ত ছিলাম, তার জন্যই একসাথে 3 মাসের টাকা জমা দিতে হবে। ছেলেকে তো স্কুল থেকে নিয়ে এখন যাচ্ছি ছেলের স্কুলের ব্যাংকে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের টাকা দেব জমা। অক্টোবর মাসের টাকাটা মানে আমি দিতে পারিনি, অনেকখানি চাপ ছিলাম, অনেক রকম কাজে ব্যস্ত ছিলাম, আর টাইমও পেরিয়ে গেছিলো। আর টাইম পেরিয়ে গেলেই 1 মাসের মানে একটা ফাইন দিতে হয়। তো সেই ফাইনটাও দিতে হচ্ছে। এই যে ব্যাগ থেকে আমি বার করছি। এখন কোনো বার হয় না আমার সাথে, এই জিনিসটা এইবারই হলো। তো অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, ভুলেই গেছিলাম, একদম মাথায় ছিল না। তো টাকা জমা দিয়ে এখন যাচ্ছি। আজ আবার স্কুলের টাকাও দিলাম, তার সাথে টিউশনির টাকাটাও জমা দিতে হবে। হাঁপিয়ে গেছে, পুরো 1 গ্লাস জল খেয়ে নিয়েছি। এত মানে দাঁড়িয়েছিলাম সেই 11:30টার সময়, ছেলেকে নিয়ে তো 11:30টার সময় ঘরে আসি। ওই 5-10 মিনিট একটু আগে হয় বা পরে হয়। সেই 11:30টা থেকে লাইনে দাঁড়িয়েছি, 2টো লাইন চেঞ্জ করে করে, স্লিপ নিয়ে, তারপরে ফর্মটা নিয়ে, আর এখন ঘরে ঢুকলাম। এখন ঘড়িতে বাজে 1টা বাজে পুরোপুরি, মানে পুরো 1.5 ঘন্টা। এই যে ফর্মটা পেয়েছি, এই যে ফর্মটা দেখানোর নিয়ম আছে কি জানি না, তাও আমি সবকিছু ঝিরঝির করে দেবো, শুধু শাশুড়ি মায়ের মুখটাই দেখাবো, ঠিক আছে? তো এবার 1টা বাজে। ছেলে তো খুব খিদে পেয়ে গেছে। ছেলে এসে ঘরে, আমি ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম যে তুই যা, আমি এক্ষুনি যাচ্ছি। এক্ষুনি বলতে 1.5 ঘন্টা পুরো। ছেলে ড্রেস চেঞ্জ করে আবার আমার কাছে গেল, আর এলাম আমরা। ঘড়ির টাইমটা তোমাদের দেখাই, দাঁড়া, এই দেখো পুরো 1টা বাজে। আমি ব্যাক ক্যামেরায় দেখাই, দাঁড়া। হ্যাঁ, 1টা বেজে গেছে ঘড়িতে। তো এখন আমি রান্না করব। রান্না বেশি কিছু করবো না, ভাত আর একটা কিছু করব। ডাল আছে, সোয়াবিন আছে, তার জন্য ভাত আর একটা কিছুই করব। আর ছেলেকে একটু টিফিন বানিয়ে দেবো। তো কি টিফিন বানিয়ে দিচ্ছি সেটাই তোমাদেরকে দেখাবো এক্ষুনি। তো চলো দেখাই, যে একটু অল্প করে, একদম অল্প সময়ের মধ্যে একটা অন্যরকম টিফিন বানিয়ে দিই। ছেলের খিদে পেয়েছে, মানে একটু রেগে গেছে, কিন্তু কিছু করার নেই। তো দাঁড়াতে হবে, প্রচুর ভিড়, প্রচুর লাইন, রোদ, পুরো মানে বিচ্ছিরি অবস্থা, কিন্তু নিতে তো হবে, এটাও তো কাজের জিনিস না। 4 তারিখে এসআইআর শুরু হয়েছে, আর আজ হলো 6 তারিখ, মানে আজকে 3 দিনের দিন। ভিড় তো হবেই, স্বাভাবিক। সবাই ভাবছে যে একটা দরকারি জিনিস যতটা পারি তাড়াতাড়ি করে নিই, তার জন্য একটু ভিড় হচ্ছে আর কি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, ডিম, ম্যাগি মশলা, এই যে সাদা ভাত আছে সরু চালের, এটা দিয়ে একটু ফ্রাইড রাইস মতন বানিয়ে দেবো, খেয়ে নেবে ও। তার সঙ্গে একটু আলু দিলে ভালো হতো, কিন্তু এখন তাড়াতাড়ি করবো, ওই জন্য আলু আর দিলাম না। আমার ছেলের এক গাল হাসি, খুব খুশি। 1 বছরও না, একদম অল্প সময়ের মধ্যে বানিয়ে নিলাম।
এই যে বানানো হয়ে গেছে, লাস্টে একটুখানি ধনেপাতাও দিয়েছি। তো একদম অল্প সময়ের মধ্যে বানানো হয়ে গেছে। তাতে একটু সর। ছেলে বলছে এর উপরে চিজ দিতে, ডিম দিয়েছি তো বেটা, আবার চিজ দেবো? ডিমের রেসিপি বানাবো, তা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, তারপরে টমেটো কুচি, ধনেপাতা, আলু কেটে নিয়েছি একটু ঝিরিঝিরি করে, আর ডিমটা সেদ্ধ করে নিয়েছি। আর ভাত হচ্ছে ওদিকে, আর এদিকে এখন এর মধ্যেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দেব লবণ, পরিমাণ মতন লবণ, আর দেব সর্ষের তেল। দাঁড়াও দেখ, সর্ষের তেলটা আনি। এই যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটা মেখে রেখে দেব ওই 5 মিনিট 10 মিনিটের জন্য। ডাল আছে, সয়াবিন আছে, আর হয়ে যাবে। এই দেখো, এটা মেখে রাখি, এটা ভালোভাবে মিক্সড করে রেখে দেব। ডাল আর সয়াবিন তো আছে, হয়ে যাবে। ভাত হচ্ছে, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটাও দেখাচ্ছি কেমনভাবে মানে রাখবো। খুব সুন্দর ভালো লাগে। এটা যদি কলা পাতায় করা যেত তাহলে তো আরও বেশি ভালো লাগতো খেতে, দারুণ টেস্ট হতো। তো এটাও ভালো লাগবে। তাড়াতাড়ি করে এটাই মানে পেলাম। ডিমের ঝোল আমার ছেলে খুব একটা ভালোবাসে না, এটা করে দিলে আবার খুব ভালোবাসবে খেতে, তাই এটাই করে নিলাম। একটু হাত দিয়ে মিশাই ভালোভাবে। এখানে তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ডিম ছাড়াতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেল। এই দেখো, দুটো ডিমেরই অবস্থা খারাপ। পুরো ভালো ছিল, কিভাবে যে দুটো ডিম পুরো এরকম কুসুমগুলো পুরো বাইরে চলে এসেছে। একটা ভালো রেসিপি বানাবো আর যদি ডিমগুলো এমন থাকে কেমন খারাপ লাগে। এই দুটো ডিম ভালো হয়েছে, আর ডিমগুলো ভালোভাবে ছিঁড়ে নিয়েছি অনেকগুলো করে। এই দেখো, অনেকগুলো পুরো চারদিকে ভালো করে ছিঁড়ে নিয়েছি। এবার এইগুলো ভালো করে ভেজে নেব হালকাভাবে, একটু গুঁড়ো লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভেজে নেব। তো চলো করা যাক রান্নাটা। এই দেখো বন্ধুরা, এই দেখো তো ডিমের রেসিপি। এটা যদি কলা পাতায় করা যেত আরও বেশি ভালো লাগতো। এই থালাটার মধ্যেই রাখলাম, কারণ এক্ষুনি খাওয়া হয়ে যাবে, তাহলে কড়াটাও মাজা হয়ে যাবে এক্ষুনি। কড়া থেকে বেড়ে নিলাম, এর মধ্যে 4টে ডিম আছে। আমি কিন্তু খাবো বলে দিলাম আজকে ডিম। এখন বাজে ঘড়িতে রাত্রি 9:30। তো একটু চুল বেঁধে আর বসেছি, এই বাসনের জায়গাটা পুরো গোছাবো। এইগুলো তো মাজা পরিষ্কার মানে বাসন, আজকে বাসন কোসন গুছিয়ে রাখা হয়নি। তো এই জায়গাটাও এই যে বাসনের জায়গাটা পুরো পরিষ্কার করব, পরিষ্কার করে বাসনগুলো সব গুছিয়ে রাখবো। আর ওখানে কয়েকটা বাসন পড়েছে যেগুলো মাজবো একটু পরে, আগে এইগুলো ফাঁকা করে নিই, তারপর ওইগুলো মেজে উবুর করে দেবো। তারপরে কালকে সকালবেলা আবার গোছাবো। এটা আবার কিসের দড়ি? তো আমি এখন এইগুলো ভালো করে পরিষ্কার করে নিই জায়গাটা, একটু ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। আর প্লাস্টিকের বেশ অনেকগুলো কৌটো আছে, যেগুলো এই বাসনের জায়গা থেকে পুরোপুরি সরিয়ে দেবো। গ্যাস ওভেনটাও একটুখানি মুছলে হয়ে যাবে, একটু ভেজা কাপড় দিয়ে আর শুকনো কাপড় দিয়ে মুছে নেবো, হয়ে যাবে। আমি তো রাত্রিবেলা কিচ্ছু রান্নাবান্না করিনি। বড়মশাই বললো রান্নাবান্না করতে হবে না, আমি কিছু নিয়ে যাব। এবার কি নিয়ে আসবে আমি জানি না, যখন আনবে তোমাদের সাথে তো দেখাবো কি আনলো। তো ভালো লাগে, মায়ের সাথে একটু বাইরের খাবার আনলেও তখন মানে রান্না আর করতে হয় না, তাই না? তো বাসনের জায়গাটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিই। দেখ তোমরা একটু দেখাই কি অবস্থা জায়গাটা। মানে বেশি দিনে যে গোছাইনি তা না, মানে 1 সপ্তাহ হয়নি, কিন্তু নোংরা হয়েই যায়, এমন অবস্থা। এই যে এই বাসনগুলো সব গুছাবো এখানে। এই দেখো, এখানটা গুছিয়ে রাখবো। আর ওই যে প্লাস্টিকের যে কৌটোগুলো ওইগুলো সব এখান থেকে সরিয়ে দেবো, এখানে ভাল লাগছে না। আর এই টিফিন বক্সটা ছেলের লাগবে, এটা সরিয়ে সামনেই রাখবো। আর এগুলো আমার ছেলে বলছে মা টিফিন বানিয়ে দেবে, টিফিন বানিয়ে কি বানিয়ে দেবো কে জানে। বাসনগুলো সব নামিয়ে নিয়েছি এই যে এই জায়গাটা দিয়ে, এখানে মুছেও নিয়েছি। এই জায়গাগুলো যদি রং করা থাকতো আর সুন্দর করে প্লাস্টার করা থাকতো বেশ ভালো লাগতো দেখতে। খুব ইচ্ছে আছে যে এই রান্নাঘরের জায়গাটা একটু চেঞ্জ করার, কিন্তু এখন না, পরে।
সুন্দরভাবে এখানে জায়গাটা গুছিয়ে নিলাম। এবার এই বাসনগুলো মেজে নেব। এই যে গামলাটাও ফাঁকা হয়ে গেছে, মাজতে সুবিধা হবে। আর গ্যাস ওভেনটা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নেব। এগুলো সব সরিয়ে দেবো। এই যে এইগুলো, এইটা সরিয়ে পরিষ্কার করে নেব। ওইদিকে তো সব কাজই হয়ে গেছে, বাসনগুলো ভালো করে গুছিয়ে রাখলাম, তারপর ওভেনটাও ভালো করে মুছে নিলাম, আর যে কটা বাসন ছিল ওইগুলো মেজে নিলাম। বরমশাই তো বাইরে থেকে খাবার নিয়ে আসবে বললো, তো কি নিয়ে এসেছে, এগ রোল নিয়ে এসেছে। বরমশাইটা আলাদা করেছে আর আমাদের দুজনেরটা আলাদা রেখেছে, কারণ আমাদেরটা একটু ঝাল কম আছে, বরমশাইটা ঝাল বেশি আছে। তো বেশ ভালোই লাগে মাঝে যে বাইরের খাবার নিয়ে এলে। চিকেন এগ রোল ছিল সবার জন্যই। তো বন্ধুরা, এখানেই ভিডিও শেষ করব। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, টাটা বন্ধুরা।